সালা রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করে রেখেছিস? ইন্সপেক্টর রুদ্র সেন, এনকাউন্টার স্পেশালিস্ট। এনকাউন্টারের ঠেকা শুধু তোমার একার নেয়া নেই ইন্সপেক্টর, ওটার হাতে খড়ি আমাদের অনেক দিন আগে হয়ে গেছে। খালি গুনতিতে ফারাক, 19 আর 20। এদিকে দেখ, কুকুর বেড়াল ছাড়া কাউকে খুঁজে পাবি না। ওদিকে দেখ, সুনসান রাস্তা। সালা এইখানে যদি তোকে খালাস করে দিই, কেউ জানতেও পারবে না যে ইন্সপেক্টর রুদ্র সেনকে কে টপকে দিয়েছে। কাল খবরের কাগজে তোর ছবি বেরোবে, আর বড় বড় করে লেখা থাকবে, আততায়ীর গুলিতে ইন্সপেক্টর রুদ্র সেনের মৃত্যু। এবারের মতো গুলিটা খরচা করলাম না, ভবিষ্যতে কোনোদিন মুন্নার সামনে পড়ার চেষ্টা করিস না। মুন্না, পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। ঠিক বলেছিস তুই, এদিকে কুকুর বেড়াল ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে না। পেছনের রাস্তাটা শুনশান। এখানে যদি তোকে টপকে দিই তো কেউ জানতেও পারবে না কে তোকে টপকেছে। কাল খবরের কাগজে আমার নয়, তোর ছবি থাকবে, তাতে বড় বড় অক্ষরে লেখা থাকবে, বিনা টিকিটে শ্মশান যাত্রা। ইন্সপেক্টর রুদ্র সেন, আপনার কালকের কীর্তিটা পুলিশ ডিপার্টমেন্ট এবং সরকারকে বিপদে ফেলে দিয়েছে। সারা পুলিশ ডিপার্টমেন্টের মাথা আপনি হেড করে দিয়েছেন। মিডিয়া পুলিশকে বলছে রেজিস্টার্ড মার্ডারার। এই দেখুন, এই কাগজে দেখুন, এই কাগজে পণ্ডিত অজয় সিনহা সরকারের কাছে জানতে চেয়েছে কি কারণে পুলিশ তার শীর্ষকে গুলি করে শেষ করেছে। আপনি স্বীকার করুন যে রাগে আপনার মাথা ঠিক ছিল না, তাই ভুলবশত বন্দুক থেকে গুলি বেরিয়ে ওর বুকে লেগেছে। মাথাটা আমার ঠিকই ছিল স্যার, আর বন্দুক থেকে গুলিটা বেরোয়নি, আমি নিজেকে বাঁচাতে ওকে গুলি করেছিলাম। আমাদের এত বোকা ভাববার কোনো কারণ নেই ইন্সপেক্টর রুদ্র সেন। নিজেকে বাঁচাতে একটা লোককে কেউ ওইভাবে কুকুরের মতো পিটিয়ে পাঁজরে হাড় ভেঙে দেয় না, ম্যাগাজিনের সবগুলি তারপরে খালি করে দেয় না। পুলিশের নিয়ম কানুন নিশ্চয়ই আপনার কাছে অজানা নয় মিস্টার রুদ্র সেন। আপনি নিশ্চয়ই জানেন যে হামলাকারীদের প্রথমে ওয়ার্নিং দিতে হয়, তারপর শূন্যে গুলি ছুটতে হয়, তারপর পায়ে। তাছাড়া আপনি তো আমাদের কন্ট্রোল রুমে ইনফর্ম করতে পারতেন যে আপনার জীবন বিপন্ন, আপনাকে বাঁচাতে হবে। বিরাট ভুল হয়ে গেছে। যখন মুন্না আমার দিকে বন্দুকটা উঠিয়েছিল তখন ওকে আমার একটা ওয়ার্নিং দেওয়া উচিত ছিল, এই বেটা, এই একদম গুলি চালাবি না। তা না হলে কন্ট্রোল রুমে একটা ফোন করা উচিত ছিল যে স্যার আমার জীবন বিপন্ন, জলদি জলদি আপনি ফোর্স পাঠান। আর তা না হলে ওই প্যাঁচার বাদুড় ওড়ানোর জন্য হাওয়াতে আমাকে গুলি করা উচিত ছিল, এই ঢাপাক ঢাপাক ঢাপাক। আর ততক্ষণে মুন্না ঘোড়াটা টিপে দিয়ে আমার শ্মশানের টিকিটটা কেটে দিত, আর আপনারা আমাকে শ্মশানে নিয়ে গিয়ে বন্দুকের সালামি দিতেন
আর হাফ ডে ছুটি কাটাতে। একটা কথা বলে রাখি, এই মটকাটা গরম করবেন না। মটকাটা গরম হলে কিন্তু গেম ঘুরে যাবে। শাট আপ! ভেবে চিন্তা কথা বলুন। এখানে কেউ আপনার ইয়ার দোস্ত নেই, সবাই আপনার সিনিয়র। আমার 14 পুরুষের ভাগ্য ভালো যে আপনাদের মতো কেউ আমার ইয়ার দোষ নেই। দিস ইজ ইনসাল্টিং স্যার। এরপরে যদি ইন্সপেক্টর রুদ্র সেনকে পুলিশ ডিপার্টমেন্টে রাখা হয়, তাহলে ডিপার্টমেন্টকে আরো বড় ক্ষতির জন্য তৈরি থাকতে হবে। ওকে সাসপেন্ড করে ওর এগেন্স্টে মার্ডার চার্জ আনলে তাহলে সবকিছু বজায় থাকবে স্যার। আপনারা আমার লবডঙ্কা করবেন। কুকুর আর বেড়াল ছাড়া মুন্নাকে মারতে আমাকে কেউ দেখেনি, আর ওরা কেউ কোর্টে এসে সাক্ষী দেবে না। আমি কুকুরকে বিস্কুট, বেড়ালকে দুধ আর ক্রিমিনালদের গুলি খাওয়াই, তাই তিনজনই আমার পায়ের কাছে পড়ে থাকে। ক্রিমিনালকে মারার জন্য যদি পুলিশের বিচার করতে বসে, তাহলে সেই রকম চাকরিকে থ্যাংক ইউ। এমনিতেই ইউনিফর্মটায় আমার একটু খেঁচকাই আছে, ওটাকে কেচে শ্রদ্ধাভরে রেখে দিয়েছি। কাউকে পাঠিয়ে আনিয়ে নেবেন। আর একবার মনে করিয়ে দিই, মটকা গরম করবেন না। এই মটকা গরম হলে কিন্তু গেম ঘুরে যাবে। শালা, এতদিন পরে রুদ্র সেনের দানা ছাটা গেল। পণ্ডিতজি, অমিত রায়কে পাচার করার এটাই উপযুক্ত সময়। এবার ওকে পাচার করার ব্যবস্থা করুন। আপনি কিচ্ছু চিন্তা করবেন না স্যার, আমি আজই বিদেশি এজেন্টের সাথে কথা বলছি। বিজয়, হ্যাঁ স্যার। অমিত রায়কে পাচার করতে তুমি নিজে যাবে। ঠিক আছে স্যার। যা করার তাড়াতাড়ি করুন, কবে থেকে টাকা গোনার জন্য আমার হাত চুলকাচ্ছে। আপনি এখানে কি করতে এসেছেন? নজর দোষ। আমার নজর একবার যার উপরে পড়ে তার উপর থেকে নজর সরাতেই পারি না। খালি মনে হয় কখন আপনাদের হাতে শ্মশানের টিকিটটা ধরিয়ে দেব। শ্মশানের টিকিটটা আমি আপনার হাতে ধরিয়েছিলাম। আপনার কপালটা ভালো যে এতগুলো গুলি খেয়েও আপনি শ্মশান থেকে ফিরে এসেছেন। আপনার কপালটা আমার মতো ভালো নয় পণ্ডিতজি, তাই সোজা ডোমের হাতে গিয়ে পড়তে হবে। আপনি কিন্তু এখন আর অমিত রায়ের কেসের দায়িত্বে নেই। পণ্ডিতজির বিরুদ্ধে উল্টো পাল্টা কিছু করলে আপনাকে আমি ডিপার্টমেন্টের বাইরে ছুড়ে ফেলে দেবো। জব্বা, আপনার কপালও তাই লেখা আছে, শ্মশান। তার আগে আপনাকে নিয়ে গিয়ে জায়গাটা পছন্দ করিয়ে নেব। নিমতলা না কেওড়াতলা? আমি শুধু একটা কথা জানাতে এসেছি, অমিত রায়ের কেস থেকে আমাকে সরিয়ে দিলেও ডিপার্টমেন্ট থেকে আমি সরে যাইনি। তাই অমিত রায়কে আমি খুঁজে বার করবই, সেটা স্বর্গ, মর্ত, পাতাল যেখানেই হোক না কেন। আমার পাঁচালিটা তো জানেন, নার্সারিতে শুরু, হাফ প্যান্টে গুরু আর ফুল প্যান্টে মহাগুরু। পণ্ডিতজি, রুদ্র সেন কিন্তু যা বলে সেটাই করে, তাই ও কিছু করার আগে অমিত রায়কে পাচার করে দিন। এখন কি বলবেন স্যার? আমি না হয় মিথ্যে বলেছিলাম, কিন্তু আপনার ছেলে রুদ্র সেন তো মিথ্যে বলেনি। ইন্সপেক্টর রুদ্র সেন অজয় সিনহা সম্পর্কে সবকিছু এই সিডিতে লিখে রেখে গেছে, আর তাই তাকে
অজয় সিনহার হাতে খুন হতে হয়েছিল। আই এম সরি গুরু, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। কিন্তু এই সিডিটা দিয়ে আমি কি করে প্রমাণ করব যে পণ্ডিতজি অমিত রায় কিডন্যাপিং কেসে জড়িত? আমার কাছে তথ্য কোথায়, প্রমাণ কোথায়? আসবো স্যার। আসুন। দুধওয়ালা খবরিলাল রিপোর্টিং স্যার। আজকের বিশেষ খবর, বৈজ্ঞানিক অমিত রায়কে আজ রাতে পাচার করে দেয়া হবে বসিরহাট বর্ডার দিয়ে। কে তুমি? ইন্সপেক্টর রুদ্র সেনের ইনফর্মার খবরিলাল। আপনি আমাকে চিনবেন না, কারণ আপনি তো রুদ্র সেন নন। তুমি কি করে জানলে যে রুদ্র সেন নয়? সারা রাজ্যের খবর যার কাছে থাকে সেই সামান্য খবরটুকু জানবে না? উনি গুরু, তবু আপনাকে আমি খবরটা কেন দিলাম জানেন? আপনি একটা বদলে যাওয়া মানুষ বলে। রুদ্র সেনের ফেলে যাওয়া কাজ আপনি শেষ করছেন। দেশের সম্পদ বাঁচানোর জন্য আপনার মতো মানুষের খুব প্রয়োজন আছে। তাই আপনাকে আমি একটা সালাম করি। আজকের খবর এই পর্যন্ত। পুরো পুলিশ ফোর্স আমি তোমার সঙ্গে দিচ্ছি। বর্ডারে যাওয়ার সমস্ত রাস্তা তুমি সিল করে দাও। না স্যার, আজকে পুলিশ ফোর্স লাগবে না, রুদ্র সেনও যাবে না, যাবে গুরু। আমি দেশের সম্পদকে ফিরিয়ে আনবই। এই বের কর। চলুন। যান। নিয়ে এসো, নিয়ে এসো। এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। 300 কোটি টাকা। আমার আর সবুর সইছে না। মন্ত্রী মশাই, সবুরে মেওয়া ফলে। হ্যাঁ মন্ত্রী মহাশয়, এতগুলো টাকা একসঙ্গে দেখলে বিমরি খেয়ে যাবেন। এই যে বলেন না।